সুনামগঞ্জে এলপিজি সিলিন্ডার বাজারে না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। বিশেষ করে শহরের বড় বাজার থেকে শুরু করে খুচরা দোকানগুলোতে ক্রেতারা বেশি টাকা দিয়ে সিলিন্ডার পাচ্ছেন না। এ বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী, আমাদের বিস্তারিত জানাবেন। মেহেদী, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের পৌর শহরের কাজী পয়েন্ট এলাকায়। এই পয়েন্টটিতে অন্তত 20টি রেস্টুরেন্ট কিন্তু আছে। এইখানে বিভিন্ন ধরনের মানুষ আসেন এবং খাবার দাবার করেন। এই রেস্টুরেন্টগুলোতে আমরা কথা বলেছি, তারা বলছেন যে হঠাৎ করেই কিন্তু গত 8-10 দিন থেকে গ্যাসের একটা চাপ রয়েছে, অর্থাৎ গ্যাসের যে সংকট তারা বুঝতে পেরেছেন। এবং যে গ্যাসটা তারা পাচ্ছেন, সিলিন্ডার গ্যাসটা, এলপিজি গ্যাসটা পাচ্ছেন, তারা কিন্তু সেই গ্যাসটা তুলনামূলক এর আগের থেকে কিন্তু প্রতি সিলিন্ডার প্রতি 300 থেকে 400 টাকা বেশি করে কিনে আনতে হচ্ছে। একই অবস্থা কিন্তু বাসা বাড়িতে, যেহেতু লাইনের গ্যাস দেওয়া বন্ধ আছে, সুনামগঞ্জের প্রায় বেশিরভাগ বাড়িঘরই কিন্তু এই এলপিজি সিলিন্ডার গ্যাসের উপর নির্ভর। মানুষরাও কিন্তু আসলে এই যে দোকান থেকে সিলিন্ডার গ্যাস কিনে নিয়ে পরে বাসার রান্নাবান্নার কাজ করতে হচ্ছে। আমরা এখানে যারা খুচরা বিক্রেতা আছেন গ্যাসের, তাদের সাথে কথা বলেছি, আর তারা বলছেন আসলে সরবরাহ কম, এই জন্যই আসলে তাদের ডিলারদের কাছ থেকেও তারা মূলত বেশি দামে গ্যাস সিলিন্ডার কিনে আনতে হচ্ছে, যার কারণে ভোক্তা পর্যায়ে তারা বেশি বিক্রি করছেন। তবে ডিলারদের সাথে কথা বলে জানতে পেরেছি, ডিলাররা বলছেন যে আসলে তাদের ঢাকা থেকে আসলে তাদেরকে কম পরিমাণ সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, যার কারণে আসলে তারা ভোক্তাদের চাহিদা পূরণ করতে পারছেন না। তবে সাধারণ মানুষ বলছেন না, যদি সরকার থেকে বাজার মনিটরিং করে তাহলে হয়তো এই সিলিন্ডার গ্যাসের দাম অনেকটা কমবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সিলিন্ডার গ্যাসের সর্বশেষ তথ্য। মেহেদী।